হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। মে মাসে ফ্লাওয়ার ফুটেছে আমাদের বাসায়, সেটার একটু ক্লিপস নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার ঠান্ডা লেগেছে, কণ্ঠটা দেখে শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। পুরা ছাদ বাগানে আমাদের ফুলে ফুলে ভরে গেছে। তো আজকে বিকালের মুহূর্তটা অনেক সুন্দর ছিল, অনেক বাতাস হচ্ছিল, বাচ্চারা খুব এনজয় করছিল ছাদে উঠে। তো ওদের কিছু ভিডিও নিচ্ছিলাম। আমার ছোট্ট বেবিটা বলছিল, মাম্মা একটু ভিডিও নাও, ছবি নাও ফুলের সাথে আমার। তো অনেক দিন পর ওর ছবি ভিডিও নিলাম। তো আজকে কিছু রান্নাবান্না অনেক রকমেরই করেছি, বাট ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে অল্প কিছু, কারণ এত বেশি রান্নার প্রেশার থাকে শুক্র শনিবারে, ভিডিও করার সময় হয়ে ওঠে না। তো আজকে বিকালটা খুব ভালো লাগছিল আমাদের। তো আমি কিছু ক্লিপ নিয়ে রেখে দিলাম আপনাদের সাথে। তো চলেন রান্নার রেসিপি একটা শেয়ার করি। আমি আজকে চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপস যেটাই বলতে পারেন, সেটা আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব। তো আমি চিকেনের একটা ব্রেস্টের পিস আমি এভাবে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ছুরি দিয়েও আপনারা কাটতে পারবেন, বটিতেও কাটতে পারবেন। তো আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তো আমি 1 চামচের মতো গার্লিক পেস্ট দিলাম, হাফ চামচের মতো জিঞ্জার পেস্ট দিলাম, তারপর একটা লেমনের স্লাইস আমি লেমন জুস দিয়ে দিলাম, তারপর সয়া সস আমি দেড় চা চামচের মতো দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী সয়া সসটা দিতে হবে, আর লবণের পরিমাণটাও সয়া সস যেহেতু দেওয়া হয়েছে একটু জেনে বুঝে দিতে হবে। এবার আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, এটা হোয়াইট পেপার চাইলেও দিতে পারেন। সল্ট দিয়ে দিলাম, ওই যে বললাম লবণটা একটু জেনে বুঝে দিতে হবে। এবার বেকিং সোডা অল্প একটু দিয়ে দিলাম, এতে জুসি এবং ক্রিসপি দুটাই হবে। আর রেড চিলি পাউডার আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল আমি দিতে চাচ্ছি না। আপনারা নিজেরা বড়রা যখন খাবেন ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট বার্ড অনুযায়ী দিবেন। তো আমি কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখে দিব ঘন্টা খানিকের মতো। তো পলি র্যাপ দিয়ে আমি র্যাপ করে রেখে দিচ্ছি কিছুক্ষণ, ঘন্টা খানিকের মতো রেস্টে থাকলে পুরা মেরিনেটটা সুন্দর হয়। তো এবার আমি অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছিলাম। এই ফাঁকে একটা ডিম লাগবে, ডিমের ভেতরে একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে। তারপর লাগবে ময়দা বা আটা আর ব্রেড ক্রাম্ব। এই 3টে উপকরণ দিয়ে এই চিকেন স্ট্রিপসগুলো আমরা সুন্দর করে কভার আপ করে নিব এবং এর জন্য খেতে অনেক মজা লাগবে। তো আমি আটার ভেতরে রেড চিলি পাউডার আর লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এবার আমি এটা শুকনো অবস্থায় মিক্স আপ করে নিব, এটাকে পানি দেয়া যাবে না, এটা শুকনা অবস্থাতে এভাবে মিক্স আপ করে নিতে হবে। তো আমি 3টা উপকরণ দিয়ে চিকেন স্ট্রিপসগুলো তৈরি করে নিব। এই প্রসেসিংটা খুবই ইজি, আপনারা দেখলে বুঝতে পারবেন। 2-1টা আমি দেখিয়ে দিচ্ছি, পুরাটা দিলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি 2-1টা কীভাবে করেছি জাস্ট দেখিয়ে দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে করলে হাতে লেগে যায় না, তবে কাঁটা চামচে করতে গেলে একটু অসুবিধা হয়, যারা অনেক বেশি এক্সপার্ট তারা পারে। তো যাই হোক, আমিও করছিলাম, প্রথম অবস্থায় কাঁটা চামচ দিয়ে করে দেখালাম, পরে হাত দিয়ে তাড়াহুড়া করে করছিলাম, কারণ আমার বাচ্চাকে খাওয়াতে হবে, ঘুমায় দিতে হবে, অনেক কাজ আছে। তো আমার এইগুলো তাড়াতাড়ি করে আমি রেডি করছিলাম, আমি বাচ্চার টিফিনে দিব, বিকালের স্ন্যাক্সেও খাওয়া হবে, এই জন্য আমি এগুলো দুপুরেই রেডি করে রাখছিলাম। তো প্রথমে আমি ডিমে চুবাই নিয়ে, প্রথমে আটাতে একবার চুবাই নিয়ে আবার ডিমে চুবাই নিতে হবে, নিয়ে আবার আটাটাতে 2 কোট দিতে হবে, দিলে এটা খুব সুন্দর ক্রিস্পি হয় এবং খেতেও ভালো লাগে। পুরো একটা কভার আপ হয়ে যায়, খেতে খুব মজা হয়। তো এভাবে আটাগুলো ঝেড়ে ঝেড়ে নিতে হবে, তাহলে তেল নষ্ট হবে না। আবার আমি ডিমে চুবিয়ে নিব, 2 কোট দিলে এটা খুব সুন্দর কভার আপ হয়ে যায়। তারপর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কভার আপ করে নিব এবং
সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলা লাগিয়ে নিব। আপনারা চাইলে বাড়িতেও ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। তো আমার এটা অরেঞ্জ ব্রেড ক্রাম্ব ছিল, অরেঞ্জ ফুড কালার দিয়ে করা। এটা আমার কেনা ব্রেড ক্রাম্ব, আপনারা বাসায় চাইলেও বানিয়ে নিতে পারেন। এভাবে আমি চিকেন স্ট্রিপসগুলা বা চিকেন ফিঙ্গারগুলা যেটাই বলেন রেডি করে নিচ্ছিলাম। তারপর চলে যাব ভাজার পালায়। আর আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো আমার বাচ্চার স্কুলে টিফিনের জন্য, আমি রেডি করে রাখছিলাম। আজকে 3 রকমের আমি চিকেন দিয়ে 3 রকমের নাস্তা আমি বাচ্চার জন্য রেডি করে রেখেছি। যেহেতু 1 সপ্তাহ ধরে টিফিন দিতে হবে, তো খুব প্যারা হয়ে যায় আগে থেকে যদি রেডি করে না রাখি। আমি শনিবারে মোটামুটি অনেক রকমের আইটেম ওর জন্য বানিয়ে রাখি, যেন স্কুলের টিফিনে সকাল সকাল ঝামেলা না হয়। যেহেতু ও হোমমেড ফুড ছাড়া ও কিছুতেই খেতে চায় না, এবং নুডলস বা পাস্তা দিলে হাফটা খায়, হাফটা ফেরত নিয়ে আসে। তো এই ধরনের মজার মজার খাবার করে দিলে বাচ্চারা খেতেও ভালোবাসে। তো আমি আজকে চিকেন ফ্রাই, তারপরে চিকেন স্ট্রিপস এবং চিকেন স্যান্ডউইচ 2-3টা আইটেম ওর জন্য আমি বানিয়ে রেখেছি ফ্রোজেন। এগুলো আমি ওর টিফিনে প্রতিদিন একটা একটা করে দিয়ে দিব, সাথে জুস বা অন্য কিছু শুকনো আইটেম আমি ওর সাথে অ্যাড করে টিফিনে আমি ওকে দিয়ে দিই। তো তৈরি হয়ে গেলো আমার চিকেন ফিঙ্গারগুলো। এখন শুধু ভাজার পালা। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে ডিপে সংরক্ষণ করতে পারেন। তা আমি অল্প কিছু ভেজে দেখাবো, আমরা অল্প কিছু খাবো, আর পুরাটাই বাচ্চার জন্য আমি ফ্রোজেন করে রেখে দিব। তো এভাবে ডুবো তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। যেহেতু এটা মাংসটা কাঁচা, এটা কুক হইতে একটু সময় লাগবে। খুব ধৈর্য সহকারে ভাজতে হবে যেন পুড়ে না যায়। ব্রেড ক্রাম্ব দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যায়, এজন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে। এরকম মুচমুচে কুড়মুড়ে খেতে অনেক মজা, টেস্টি হয়, ভেতরটা জুসি, উপরটা ক্রাঞ্চি। খুবই মজাদার চিকেন স্ট্রিপস বা ফিঙ্গার বাচ্চারা খুবই পছন্দ করে। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি প্রায় এগুলো করে রাখি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।